হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কলকাতা পুলিশে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কতটা ফিজিক্যাল ফিটনেস লাগবে বা কিভাবে এক্সাম হবে, ফিজ কত লাগবে, কি সিলেবাস রয়েছে, সব কিছু ডিটেলস আমি জানাবো। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি আগের ভিডিওতে হাইট, ওয়েট, এজ এর পুরো ডিটেলস দিয়েছি। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমার ডেসক্রিপশন সাইটে এর লিঙ্ক দেওয়া আছে। তো কলকাতা পুলিশে সিলেক্টেড হতে গেলে কী কী ফিজিক্যাল টেস্ট লাগবে? এসআই এবং সার্জেন্টের জন্য লাগবে 3 মিনিটের 800 মিটার রান, এবং মহিলা সাব ইন্সপেক্টরের জন্য লাগবে 2 মিনিটে 400 মিটার রান। এরপর রয়েছে কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই। তো ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরপর রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, কি মেথড রয়েছে এটা একটু দেখে নেব। তো এরপর রয়েছে মেথডের মধ্যে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো এরপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এছাড়া রয়েছে পার্সোনালিটি টেস্ট। তো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাহায্যেই হবে এটা। তো এরপর রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন। তো কি কি এক্সাম হবে সেটা একটু দেখে নিই। এখানে জেনারেল স্টাডিজের উপরে হবে, লজিক্যালের উপরে হবে, অ্যানালিটিক্যাল রিজনিংয়ের উপরে হবে, অ্যারিথমেটিক থাকবে, গণিত থাকবে, এবং নাম্বার রয়েছে 200। তো মার্কস ডিস্ট্রিবিউশনও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তো তারপর দেখে নিই কী রয়েছে এটা। দ্য এক্সামিনেশন বিং 90 মিনিটস। তো 1.5 ঘন্টার পরীক্ষাটা হবে 90 মিনিটের। তো এটা প্রিলিমিনারি এক্সামিনেশন বেসিক্যালি ওএমআর বেসড হবে, এমসিকিউ টাইপ রিটেন এক্সামিনেশন। দ্য কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো ইংলিশ এবং বাংলাতে দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা হবে। তো এরপর চলে আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে কি রয়েছে একটু দেখে নিই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যাজ স্পেসিফাইড আন্ডার প্যারা 3 অ্যাবাভ রিলেটিং টু হাইট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বেসিক্যালি হাইট, ওয়েট এবং এজ, চেস্ট এর উপর ডিপেন্ড করবে। তো এরপর চলে আসি তো ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। তো এখানে কি রয়েছে যে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার্স অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স, নেমলি পেপার 1, পেপার 2, পেপার 3। ওকে, পেপার 1 কি রয়েছে, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস। তারপর পেপার 2তে কি রয়েছে, এবং পেপার 1-এ রয়েছে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড 20 মার্কস ফর অ্যারিথমেটিক। 2 আওয়ার্স ডিউরেশন, 2 ঘন্টার মধ্যে এই এক্সামটা হবে। 100 মার্কের গণিত এবং 50 মার্কের লজিক, 50 মার্কের মধ্যে কি। তো এরপর চলে আসি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। এখানে কি রয়েছে, এখানে 3টি পেপারে এক্সামটা হবে, পেপার 1, পেপার 2, পেপার 3। তো পেপার 1-এ কী রয়েছে দেখে নিই, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস। তো 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ, 50 মার্ক জেনারেল স্টাডিজ এবং 25 মার্ক লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং এবং 25 মার্ক অ্যারিথমেটিক অফ 2 আওয়ার্স ডিউরেশন। 2 ঘন্টার এই এক্সামটা থাকবে। পেপার 2-তে কী রয়েছে, ইংলিশ অফ 50 মার্কস, ইংরেজি থাকবে 50 মার্কের, 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টা। পেপার 3 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অফ 50 মার্কস অফ 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টার পরীক্ষা থাকবে। তো এরপর চলে আসছে রিটেন এক্সামিনেশন ফর দ্য অল অ্যাবাভ 3 পেপার্স ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন শ্যাল বি হেল্ড অন দ্য সেম ডে at selected centers to be decided by the West Bengal Police Recruitment Board। তো এখানে কি বলেছে, এটা এই যে 3টে এক্সাম রয়েছে এটা একই দিনে একই সেন্টারেই হবে এক্সামটা। তো এক্সামটা হয়ে যাওয়ার পরে তারপর রয়েছে পার্সোনালিটি টেস্ট। কিভাবে হবে এটা, the candidates selected merit wise won the results. Candidates ability to speak in Bengali will be tested in the personality test. The minimum pass mark থাকতে হবে কত, 8।
তো এরপর চলে আসলাম সিলেবাস ফর এক্সামিনেশন। তো কী কী সিলেবাস রয়েছে? প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার 1 অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। তো জেনারেল স্টাডিজ কী রয়েছে একটু দেখে নিই। কোশ্চেন্স উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ডিফারেন্ট সেফার্স। তো জেনারেল নলেজের জন্য জেনারেল স্টাডিজ থাকবে। লজিক্যাল থেকে কি থাকবে? কোশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। ওকে, অ্যারিথমেটিক কী রয়েছে? কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো মাধ্যমিকের কোশ্চেন অনুযায়ী এক্সামটা হবে গণিতের। এবং লজিক্যালের কি রয়েছে? ক্যান্ডিডেট কতটা লজিক্যালি বুঝতে পারে, মানে যুক্তি বুঝতে পারে, বা অ্যানালিটিক্যাল এবিলিটি মানে বিশ্লেষণ করতে পারে কতটা, সেটা রয়েছে। এবং জেনারেল স্টাডিজ রয়েছে নর্মাল জেনারেল নলেজ কতটা রয়েছে, সাধারণ জ্ঞান যাকে বলে, তো সেইগুলো কতটা রয়েছে সেটা জানার জন্য পার্ট 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশন। পেপার 2-তে কী রয়েছে একটু দেখে নিই। পেপার 2-তে রয়েছে দেখে নিই পেপার 2 and 3 অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। পেপার 2 ইংলিশ, question may be asked on all or any of the following items: drafting of a report from the points of material supplied, translation from Bengali, Hindi, Urdu, Nepali, condensing of a prose passage, correct use of words, correction and of sentence, use of common phrases। তো ইংলিশ বেসিক্যালি থাকবে। ইংলিশ থেকে কি কি থাকবে? ইংলিশ থেকে থাকবে রিপোর্ট থাকবে, যেটা আমরা ক্লাস 9-10-এ শিখেছি, সেই রিপোর্ট থাকবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, তো যার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, তো প্রেসি বা সামারি যেটা বলে, লং প্যাসেজ থেকে শর্টকাট একটা সামারিতে সারাংশতে তৈরি করতে হবে, সেটা হলো প্রেসি। কারেক্ট অফ ইউজ ওয়ার্ডস, তো এটা কি রয়েছে? সেন্টেন্স কারেকশন, ভুলভাল অ্যাডভার্ব, ভার্ব, নাউন দেওয়া থাকে সেন্টেন্সের মধ্যে, সেগুলো কারেকশন করতে হবে। ফ্রেজ থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, মানে বিপরীতার্থক শব্দ প্লাস সমার্থক শব্দ এইসব থাকবে ইংলিশে। এরপর কি রয়েছে? পেপার 3-তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। কোয়েশ্চেন্স মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস। তো ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অফ মেটেরিয়াল সাপ্লাইড। আচ্ছা, এখানেও একটা রিপোর্ট লিখতে হবে বাংলাতে, হিন্দিতে অথবা উর্দুতে অথবা নেপালিতে, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটাতে লিখতে পারবে। তো এরপর রয়েছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু নেপালি ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেড ফর বেঙ্গলি আর নেপালি রেসপেক্টিভলি, অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম হিন্দি উর্দু টু বেঙ্গলি ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেড হিন্দি অর উর্দু। তো এখানেও ট্রান্সলেশন রয়েছে। এখানে রয়েছে ইংলিশ থেকে বেঙ্গলি করতে হবে, অথবা ইংলিশ থেকে নেপালি করতে হবে, অথবা কি করতে হবে? যারা বেঙ্গলি, বাংলা এবং নেপালি জানে না, তারা হিন্দি বা উর্দুতে ট্রান্সলেট করতে পারে। তো এটা কি রয়েছে? দ্য ট্রান্সলেশন শ্যাল বি অফ 20 মার্কস। তো ট্রান্সলেশনটা কত নম্বরে রয়েছে? 20 মার্কসে। তো এরপর চলে আসি মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল টেস্টও করতে হবে। তো কীভাবে করতে হবে? সি শুড কোয়ালিফাই দ্য প্রেসক্রাইবড মেডিকেল টেস্ট। প্রেসক্রিপশন থাকতে হবে। মেডিকেল টেস্ট নর্মাল টেস্ট হলে হবে না। কি তো এরপর চলে আসি মেডিকেল এক্সামিনেশন কী থাকবে মেডিকেল টেস্টে একটু দেখে নিই। এটা অবশ্যই গভর্নমেন্ট ডিজাইনড হসপিটাল থেকে টেস্ট হতে হবে। অবশ্যই প্রেসক্রাইবড মেডিকেল টেস্ট হবে। ক্যান্ডিডেটের কী সুবিধে থাকতে হবে, কী প্রফিট থাকতে হবে, যেমন নক, নি, হাঁটু ঠিকঠাক থাকতে হবে, ফ্ল্যাট ফুট, পায়ের পাতা চওড়া থাকতে হবে, ভ্যারিকোস ভেন এবং স্কুইন্ট আইজ। দ্য মিনিমাম ভিশন শুড বি 6 উইথ অর উইদাউট গ্লাসেস। তো চোখে ভালোভাবে দেখতে হবে, পায়ের পাতা ঠিক থাকতে হবে, হাঁটু ঠিক থাকতে হবে, শিরা উপশিরা যে রয়েছে তার রক্ত চলাচল ঠিক থাকতে হবে, চোখের যে মণি রয়েছে সেগুলো ক্লিয়ার থাকতে হবে, চোখে পরিষ্কার দেখতে হবে, এবং গ্লাস থাকা যাবে না, চশমা ইউজ করা যাবে না।
তো দে শুড পোজেস হাই কালার ভিশন, উজ্জ্বল আলো তারা দেখতে পাবে, উজ্জ্বল রং। দে শুড নট বি কালার ব্লাইন্ড। তো বুঝতে পারছো। দ্য মেডিকেল টেস্ট শ্যাল অলসো ইনক্লুড দ্য চেস্ট এক্সরে অবশ্যই করতে হবে। এরপর রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফ্রম টাইম টু টাইম দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। এবং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ টোটাল প্রপার হতে হবে, শুধু ফিজিক্যাল হলে হবে না, মেন্টাল হেলথও প্রপার হতে হবে। তো এরপর তোমরা বুঝতেই পারছো মেডিকেল টেস্ট কতটা জরুরি। তো এরপর তো তোমরা বুঝতেই পারছো মেডিকেল টেস্ট কতটা গুরুত্বপূর্ণ। এরপর চলে আসছি অ্যাপ্লিকেশন ফিজ। তো অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তিনটে ক্যাটাগরি ভাগ করা হয়েছে। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মিনিং আনরিজার্ভড বা এবং ওবিসিদের জন্য কত রয়েছে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 20 টাকা। তো টোটাল অ্যামাউন্ট রয়েছে 270 টাকা। এবং শিডিউল কাস্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এখানে রয়েছে 20 টাকা প্রসেসিং ফি এবং টোটাল অ্যামাউন্ট 20 টাকা। শিডিউল ট্রাইবের জন্যও সেম, এখানে কোনো কিছুই নেই, প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, টোটাল অ্যামাউন্ট রয়েছে 20 টাকা। তো পরের তো এরপর চলে আসি কিভাবে অ্যাপ্লাই করব, কি কি লাগবে। এটা খুবই জরুরি, ঠিকঠাক না হলে অনেক ফর্ম রিজেক্টেড হতে পারে। তো তার জন্য খুবই জরুরি এটা ক্লিয়ারলি জানা কি কি লাগবে। অনলাইন সাবমিশন হাউ টু অ্যাপ্লাই রয়েছে, অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে ফর্ম। তো তার ওয়েবসাইটটা কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছে wppolice.government.gov.in এবং কলকাতা পুলিশের জন্য রয়েছে kolkatapolice.gov.in। তো অবশ্যই এখানে কি কি লাগবে তার ডিটেলস রয়েছে, আমি সেটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখে নাও। ঠিক, অনলাইন অ্যাপ্লিকান্টসের জন্য রয়েছে required to upload scanned copy of their recent passport size photograph। তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের স্ক্যান্ড কপি দিতে হবে, অবশ্যই কালার ছবি দিতে হবে এবং ফুল সিগনেচার দিতে হবে, জেপিজি ফরম্যাটে দিতে হবে। এন্টার স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। দ্য সাইজ অফ ফটোগ্রাফ ফাইল এবং সিগনেচার ফাইল মাস্ট বি বিটুইন 10 KB থেকে 50 KB হতে হবে, যে ফটোটা থাকবে এবং যে সিগনেচার থাকবে তার। তো এরপর রয়েছে ইমেজ ডাইমেনশন, পিকচারটা কতটা ডাইমেনশনে হবে তার একটা ডিটেলস রয়েছে। এইটা তোমরা দেখে ছবিটা তুলবে, যেখান থেকে তুলবে এর মাপটা অবশ্যই পারফেক্ট হতে হবে। তো এরপর ব্যাকগ্রাউন্ড ফটোগ্রাফির কি রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই নর্মাল অ্যাপ্লিক্যান্টস ফেস সুন্দরভাবে হতে হবে। 75 থেকে 80% অকুপিং দ্য অ্যাপ্লিক্যান্টস ফেস। তো ছবিটাতে মুখের ছবিটাই 75 থেকে 80% থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড হবে সাদা। তো এরপর কি রয়েছে, যে ইমেজগুলো আপলোড করতে হবে সেগুলো অবশ্যই ফটোগ্রাফ এবং সিগনেচার করা থাকবে। দ্য ফটোগ্রাফ উইথ ফেস হেড কভারিং সানগ্লাস টিন্ড গ্লাস কভারিং দ্য ওয়াইজ উইল নট বি অ্যাকসেপ্টেড। অলওয়েজ ফেসে অর্থাৎ মুখে বা মাথায় বা কপালে কোনো কভার রাখা যাবে না, কোনো সানগ্লাস রাখা যাবে না। তো এছাড়াও রয়েছে কোনো সেলফি ফটো দেওয়া যাবে না, কোনো গ্রুপ ফটো থেকে ছবি ক্রপ করে যে বের করা হয় সেইভাবে ক্রপ করলেও হবে না, সেই ফর্ম তাহলে রিজেক্টেড হয়ে যাবে। তো তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো, ভালোভাবে অ্যাপ্লাই না করলে ফর্মটা কিভাবে রিজেক্ট হতে পারে, ছোট্ট ছোট্ট ভুলের জন্য অনেক সমস্যা হতে পারে। তো তোমরা ভালো করে দেখে নাও। এছাড়াও আরও কিছু ডিটেলস রয়েছে, যেমন কি যে ফটোটা দেওয়া হবে ওই ফটোটা যেন ক্লিয়ার হয়, কোনো ফাজি ফটোগ্রাফ হলে হবে না এবং অবশ্যই
যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সেটা সম্পূর্ণ কমপ্লিট ফিল আপ করা থাকবে, তবেই সাবমিট করলে তবেই সেই ফর্মটা অ্যাকসেপ্টেবল হবে, না হলে রিজেক্টেড হয়ে যাবে। তো আর প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা করেই অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা করেই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি ভুল করে বা একটা ভুল হয়েছে বলে অন্য আবার একটা করে, তো এইভাবে ফর্ম কিন্তু টোটালি দুটো ফর্মই রিজেক্টেড হবে, কিন্তু টাকাও সে ফেরত পাবে না, যে ফিজটা রয়েছে ফিজটাও সে ফেরত পাবে না। এরপর আর কি রয়েছে, যদি কোনোভাবে ওটাই রয়েছে যেটা আমি বললাম, যদি মিসম্যাচড অফ ডেটা বিটুইন অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ডেটা ভুলভাল থাকে, সেটা যদি পরে আবার ঠিক করতে যায় কাস্টমার, সেটা কখনো সম্ভব হবে না, এবং ক্যান্ডিডেটের ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে। এরপর কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি রিজেক্টেড ইন কেস দ্য আপলোডেড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রেন্ডার্ড অ্যান্ড ব্লক লেটার্স, মিক্সড স্ক্রিপ্ট or unintelligible does not match the name of the applicant। তো কিছু কিছু যে ডিটেলসগুলো থাকবে সেগুলো রয়েছে, নিজের নাম ব্লক লেটারে যদি লেখা হয় বা মিক্সড স্ক্রিপ্টে লেখা হয় যদি কোনোভাবে সিগনেচারে গড়বড় থাকে, তাহলে কিন্তু ফর্ম ভালোভাবে রিজেক্টেড করে দেবে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না। তো তোমরা সবাই অ্যাপ্লাই করো, খুব দেখে খুব সাবধানে ফর্মটা ফিল আপ করো। আজকের মতো এখানেই। লেটেস্ট জব আপডেটস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কোয়ারি থাকলে কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।